আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকে আমি একদম সহজভাবে দেখাবো কিভাবে ব্রেড দিয়ে পিৎজা তৈরি করে নিতে পারবেন। আর এটা সবথেকে সহজ উপায় হচ্ছে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় মাত্র 10 মিনিটে। আর এই পিৎজা হবে একদম চুলাতে তৈরি। তাই কিভাবে তৈরি করে নিয়েছি চলুন একবার দেখে নিই। তো এখন আমার ব্রেড পিৎজা তৈরি করে নেওয়ার জন্য ব্রেড লাগবে 4টে। এখন আমি এটা 4টে ব্রেড নিয়েছি, তবে আপনাদের পরিবারের সদস্য বেশি থাকলে সেখানে বাড়িয়ে নিতে পারেন। এখন এই চাকুর সাহায্যে এগুলো ছোট ছোট করে কেটে নিব, তবে চাইলে আপনারা হাত দিয়েও ছিঁড়ে নিতে পারবেন। তো এগুলো কেটে নেওয়ার পর আমি দেখাচ্ছি। তো আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিব। আর বোলের মধ্যে যখন নেওয়া হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে যদি আপনারা ব্রেডটা বাড়িয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা লিকুইড দুধটা একটু বাড়িয়ে দিবেন। এর মধ্যে আমি দিয়ে দিব বড় চামচে 2 চামচ সুজি। সুজিটার পরিমাণ হচ্ছে 30 গ্রাম। একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন আমি টেস্টের জন্য দিয়ে দিব লবণ। আর লবণটা অবশ্যই ঠিক মতো দিবেন, না হলে কিন্তু ব্রেডের পিৎজাটা একদম খেতে ভালো লাগবে না। তো আমার 1/4 টিস্পুন দিয়ে দিলাম লবণ। আর এখানে কিন্তু পারফেক্ট একটা লবণ হয়েছে, তবে আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। এখন সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নিব। আর এখানে লিকুইড দুধ দেওয়ার কারণে খুব সহজে কিন্তু এগুলো নরম হয়ে যাবে আর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। এখন সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এটা একটা সফট ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এই পিৎজাটা তৈরি করে নেওয়ার জন্য যেহেতু আমরা সুজি ব্যবহার করেছি, তাই একটু কিন্তু আমাদের রেস্টে রাখতে হবে। তো আমি মাত্র 10 মিনিট রেস্টে রাখবো, তবে আপনাদের হাতে সময় না থাকলে 5 মিনিট রাখতে পারবেন। এখন আমি পরের স্টেপের কাজগুলো করে নিব। এই জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ চিকেনের টুকরো। চিকেন পিৎজা তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু চিকেনগুলোকে একটু ছোট ছোট সাইজ করে নিতে হবে। এখন এই চিকেনের মধ্যে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/4 টিস্পুন, আদা বাটা 1/4 টিস্পুন। আর মশলাগুলো অনেক বেশি ব্যবহার করতে যাবেন না। আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, 1/4 টিস্পুন লবণ দিয়েছি। কালারটাকে সুন্দর আনার জন্য লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1/4 টিস্পুন। আর ঝালের জন্য দিয়েছি মরিচ গুঁড়ো 1/4 টিস্পুন। একই সঙ্গে দিয়ে দিলাম সয়া সস 1 চামচ। তবে যদি আপনাদের কাছে সয়া সস না থাকে সেক্ষেত্রে 1 চামচ লেবুর রস ব্যবহার করবেন বা ভিনেগার ব্যবহার করতে পারবেন। এখন সব শেষে দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। আর এগুলো সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নিব। আর এই চিকেনগুলো যেহেতু অনেক বেশি ছোট টুকরো, তাই কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই। সঙ্গে সঙ্গে মশলা মাখিয়ে ভেজে নিতে পারবেন। এখন চুলার জাল অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 চামচ সাদা তেল। এখন কড়াইয়ে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন মেখে রাখা চিকেনগুলোকে দিয়ে দিব। যেহেতু এগুলো ছোট টুকরোর চিকেন, তাই কিন্তু এগুলো অনেক বেশি তেল দিয়ে ভাজার কোনো দরকার নেই। 2 চামচ তেল দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। এখন চিকেনগুলোকে মিডিয়াম টু হাই আঁচে ভেজে নিতে হবে। চিকেনগুলোকে অনেক বেশি ড্রাই করে ফেলা যাবে না। এখন আমি 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিলাম। আর এগুলো কিন্তু খুলে রেখে যদি ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ড্রাই হয়ে যায়। এর জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। আমি 2 মিনিট এভাবে ভেজে নিয়েছি আর 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তাহলে প্রায় 7 মিনিট মতো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এই 7 মিনিটে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে আর ভেতর থেকে জুসি ভাবটাও থাকবে। আর উপর থেকে কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা তৈরি হবে। 7 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখালাম, এটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর চিকেনটা কেমন হয়েছে সেটা আমি একটু তুলে দেখাবো। চিকেনগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ভেতরটা কতটা সফট হয়েছে। তো এইভাবে আমার চিকেনটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর যে এক্সট্রা তেল থাকবে সেগুলো দিয়ে কিন্তু আপনারা পরের স্টেপের কাজগুলো করে নিতে পারবেন, তবে আমি ওই তেলগুলো রাখছি না। এখন রেস্টে রাখা ব্রেড ডোটা অনেকটাই টাইট হয়ে গেছে। তখন সব কিছু উপকরণ আবার একবার ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর ব্রেড পিৎজাটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় নিয়ে যাব। এই জন্য কড়াই বসিয়ে 2 চামচ মতো তেল দিয়ে নিয়েছি। আর এর মধ্যে তেলটা যখন গরম হয়ে আসবে এখন আমি দিয়ে দিব ব্রেডটাকে। এখন আমি এই ব্রেডগুলোকে একটু গোল করে নিব, এর জন্য একটু চামচের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি। তো এটা গোল করে নেওয়া হয়ে গেছে। আর এগুলো যখন জাল করে নেবেন তখন কিন্তু আরও বেশি ফুলে উঠবে। এর জন্য কিন্তু আমি একটু বড় করে গোল করে নিয়েছি। এখন আমি 5 মিনিট পর ঢাকনা খুলে নিব। আর এই 5 মিনিটে খুব সুন্দরভাবে কিন্তু এক সাইড হয়ে যাবে। একটা ফ্রাই প্যানের ওপর আমি একটা থালা দিয়ে উল্টে নিব। সব থেকে সহজ উপায় এটা উল্টে নেওয়া যায়। এখন এই ফ্রাই প্যানে 1 থেকে 2 চামচ তেল দিব, বেশি তেল না, একদম ছোট চামচে 1 থেকে 2 চামচ দিচ্ছি। তেলটাকে একটু ছড়িয়ে দিলাম। এরপর উল্টে নেওয়া ব্রেড পিৎজাটাকে দিয়ে দিব। দেখে তো বুঝতে পারবেন কত সুন্দর মশলা কালার এসেছে। এর মধ্যে আমি পিৎজা সস দিয়ে দিব 1 থেকে 2 চামচ। যদি আপনাদের কাছে পিৎজা সস না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে টমেটো সস ব্যবহার করতে পারবেন। এখন আমি দিয়ে দিব চিজ। এখানে আমুল চিজ ব্যবহার করেছি। এরপর ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিব একটা একটা করে। এরপর সবজিগুলোকে একটা একটা করে অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি কয়েকটা পরিমাণে। চিকেন পিৎজাটা আপনারা কেমন রাখতে চাচ্ছেন সেই হিসাবে কিন্তু আপনারা সাজিয়ে নিতে পারবেন। এই ব্রেড পিৎজায় অ্যাড করব সবুজ ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়ে, আর দিচ্ছি টমেটো আর সঙ্গে পেঁয়াজ।
ক্যাপসিকামগুলো সাজিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব অরিগ্যানো। যদি অরিগ্যানো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা স্কিপ করতে পারবেন। তো অরিগ্যানোটা দিলে পরে পিৎজার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তো আমি অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম। এখন সবশেষে পেঁয়াজটাকে অ্যাড করব। তো এই পেঁয়াজটা যখন অ্যাড করে নেওয়া হয়ে যাবে এর মধ্যে আমি আবারও দিয়ে দিব কিছুটা পরিমাণে চিজগুলোকে কতটা দিতে চাচ্ছেন সেই হিসাবে আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে একটু গ্রেট করে দিয়ে দিলাম। তো এখন আমার গ্রেট করে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। আর এই 5 মিনিটে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, উপর থেকে কিন্তু লেগেও আসবে না। লো টু মিডিয়াম আছে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব, এতে করে খুব সুন্দরভাবে তৈরি হবে। হাই হিটে দিয়ে ফেললে এগুলো কিন্তু পুড়তে শুরু করবে আর একদমই ভালো হবে না। চিজটা কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে দেখে বুঝতে পারবেন, আর তলা থেকে কিন্তু একটু লেগে আসেনি। এখন আমাদের ব্রেড পিৎজাটা কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো চুলা জাল অফ করে নামিয়ে নিচ্ছি। বাচ্চারা যখন হুটহাট খেতে চাইবে তখনই কিন্তু এইভাবে তৈরি করে দিতে পারবেন, সময় কিন্তু একদমই কম লাগে। তো দেখে তো নিলেন কত সহজভাবে এই ব্রেড পিৎজাগুলো তৈরি করে নেওয়া যায়। আজকে ব্রেড পিৎজাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই পিৎজা রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী রেসিপি এমনই পাওয়ার জন্য। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।